মটরশুঁটি, তারপর লইছি কিউবস পনির, একটা আস্তা ফুলকপি, একটা কাঁচা আর একটা পাকা টমেটো, একটা ক্যাপসিকাম, কিছু পরিমাণ বিনস আর 3টা গাজর। এখানে কি কি লইছি দেখো, কিউবস, আলু, কুচানো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচ আর সামান্য পরিমাণ ধনিয়াপাতা। এবার দেখো আমরা মশলার ইনগ্রেডিয়েন্টস। ফার্স্টে নিছি ধনিয়া পাউডার, কামিন পাউডার, লাল মির্চ পাউডার, কিচেন কিং মশলা এন্ড সবজি মশলা। এখানে কি কি আছে দেখো, এইটা হইছে ব্ল্যাক কার্ডামন আর বাকিগুলো তো তোমরা চিনোই। তারপর হলুদ, লবণ আর মোস্ট ইম্পর্টেন্ট তেল। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ হোয়াইট পেস্ট। এটার লেখা বেশি কিছু লাগতো না, কিছু পরিমাণ মগজদানা আর কাজু বাদাম। তার সাথে লাগবে আমুল ফ্রেশ ক্রিম আর লাস্ট ওয়ান ইজ আমুল দুধ আর বাটার লাগবে সবাই লাস্টে। তো এখানে সব আইটেম তোমরা দেখাই দিছি। এবার আমি শুরু করি রান্না। সো স্টার্ট করি চলো। প্রথমেই বয় দিছি কড়াই, তো এবার আমি এই তেলটা দিব কড়াইয়ে। তো গাইস তেলটা আমি একটু বেশি করেই দিতাছি, কারণ এই তেলে আমার সবগুলা সবজি ভাজা তুলতে হইব। তারপর একটু লবণ দিয়ে দিছি যাতে লাইকা না উঠে। তারপর পনিরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাইকা আমি তেলে দিয়ে দিমু। আচ্ছা, আগের ভিডিওতে কামের রাবিয়া আপু কইছে টিকটক আর ফেসবুকে সব ভিডিও দেখি। প্রথমত রাবিয়া আপু থ্যাংক ইউ সো মাচ, তুমি সবখান থেকে আমার ভিডিও দেখো। আর দ্বিতীয় কথা হইছে আমি ইন্ডিয়ান, আমার কোনো টিকটক নাই, ইন্ডিয়াতে টিকটক ব্যান। ফেক পেজগুলোর থেকে তোমরা প্লিজ সাবধানে থাকো, কারণ এই ফেক পেজগুলো কিন্তু স্ক্যামও করে। এরপরের কমেন্টে সূচনা দিদি কইছে আগের ভিডিওতেও আমি কমেন্ট করছি দিদি, তুমি আমার রিপ্লাই দিলে না। কি কাজে করতো, প্লিজ আমারে ক্ষমা করে দাও সূচনা, আমি যথেষ্ট চেষ্টা করি সবাইকে শাউট আউট দেওয়ার। তোমরা সবাইকে দিলছে আই লাভ ইউ গাইস। এই গোলাপটা তোমার লিগা। আরে এই গোলাপটা তো আমার তরকারি দিও লাগবো, এটা দিলে হইতো না, এটা কাটটা তরকারি দিও লাগবো। সরি গাইস, নেক্সট টাইম রিয়েল গোলাপ দিয়ে মনে এখন এটা ইউজ করি। তো আমি এখানে তোমরা এই গোলাপ ফুলটারও সামান্য লবণ দিয়ে ভাজা নিলাম। আর ফাইনালি গাইস আমার এখানে সব সবজি ভাজা কমপ্লিট। ভাজতে ভাজতে অর্ধেক বেলা গেছে গা। এবার বুঝছি মা আমরা লিগা কত কষ্ট করে পিন্ডি সিদ্ধ করি। তারপরে ভাজা সবজির উপরে ভুট্টার দানা আর সমস্ত মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দেন গাইস আচ্ছা, এরপরে শাউট আউটে বাটারফ্লাই আপু কইছে ঝাল খাইতে আমারও বেতালা ভালো লাগে। হ্যাঁ আমারও অনেক ভালো লাগে, আমার তো ইচ্ছা করে ডাইরেক্ট গুঁড়া মরিচ খাই নিতাম, কিন্তু ডর লাগে লেট্টিনো গিয়ে যদি ফুকি ফুরায়। এরপরে কমেন্টে রোজা আপু কইছে আমি তো এই কোরিয়ান নুডলসগুলো ট্রাই করতেও ভয় পাই, যদি টেস্ট ভালো না হয় তাহলে টাকা সময় দুটাই নষ্ট, এই ভয় খাই না। না না আপু, তুমি আমার থেকে ওইটা রিয়েল রিভিউ জেনে নাও। কোরিয়ান নুডলসগুলো সত্যি খাইতে অনেক স্বাদ হয় আর স্পাইসি হয়, তুমি নিঃসন্দেহে ওইটা ট্রাই করতে পারো। লাইফে সবকিছুরই এক্সপেরিয়েন্স নেওয়া দরকার, কারণ কোন বেলা টপকাইছে মুগা কইতে পারতাম না, তো বুঝছো না। তো এখন আমি তৈরি করব মশলা। ফার্স্টে নিলাম রসুন, দেন নিলাম আদা, তারপর নিচে কয়টা মরিচ, তারপর ওই পাকনা টমেটোটা কুচি কুচি করে মিক্সারে দিয়ে দিছি, তারপর গরম মশলার ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিছি। এবার সবগুলোরে গ্রাইন্ডারে পেস্ট করে নিমু। আর এখানে আমার পেস্ট হয়ে গেছে কমপ্লিট। এবার আমি মশলাগুলোরে তেলে লাল করে ভাজা নিমু। চলো এবার আরো কয়েকটা শাউট আউট করে নিই। মেহবুব মাজার ভইয়া কইছে দিদি আমার মুড খারাপ থাকলে তোমার ভিডিও দেখলে মুড ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো 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 মাচ মেহবুব। এরপরে কমেন্টে প্রিয়ার হাসি অনেক ভালো লাগে আর বাদাম নিয়ে কান্না সেই লাগে। অনিতা দিদি প্রিয়ার বাদাম নিয়েছে আমার দিদির বান্ধবী। তো এবার আমরা তৈরি করব হোয়াইট পেস্ট। তো গাইস হোয়াইট পেস্টের ইনগ্রেডিয়েন্টস গুলো ফার্স্টে কইছিলাম তো তোমরা রে, তো ওইগুলো আমি মিক্সচার মেশিনে দিয়া দিমু, দেন একটা পেস্ট তৈরি করব। তো গাইস আজকে আমি তোমরা একটা কমেডি দেখাইতে চাই, যেখানে রেখা দিদি কইছে আমার মেয়ে এটা বানাইছে, নিচে একটা ড্রয়িংও দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা উপহারের জন্য রেখা দিদি। তুমি যদি তোমার মেয়ের নাম কমেন্টে উল্লেখ করে দিতা তাহলে হয়তো অনেক ভালো হতো, আমি তার স্পেশাল একটা থ্যাঙ্কস জানাইতে পারতাম। তো গাইস আমার তরকারি রেডি আর খুব সুন্দর একটা গন্ধ বাইরিছে। তো আমি এখন খায়া দেখুম কেমন হইছে। আমি এখানে নিজের লেখা সুন্দর মতো বাটিতে সার্ভ করতেছি। গাইস আমি এখন খাইতে যাইতেছি আর খাওয়ার পর আই জাস্ট লাইক সত্যি গাইস খুবই ক্রেজি করার মতো রেসিপি আছিল। ফ্লেভারটা এত অসাধারণ ছিল আমার মন কইতাছিল আরেকটু লই। তরকারি এতই ভালো হইছে যে বিশ্বাস করা মুশকিল। এটা আমি বানাইছি, আমার মন খালি কয় আরেকটু লই। ও নো, সব রেডি করে দিয়েছি তবুও এতক্ষণ লাগে তার এক পদ তরকারি রাঁধতে। শেষ আর অল্প লই, তারপরে লইতাম না। দেখতে লাগে তো বিষয়টা। কি জানো রান্না এখনো হইছে না? হ্যাঁ মা রান্না শেষ। কই তরকারি দে, আমি দেখি না তরকারি কই। হইতে তোর আমি দেখছি না কোন বেলা শেষ হয়ে গেছে গা। চুটকি